মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে বলছি, আপনি এদেশের রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আপনি তাদের অ্যাকশনে যান। অনতি বিলম্বে সংসদে একটি আইন পাস করুন, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। লেবু ভাই একটু দাঁড়ান। লেবু ভাইয়ের আগমন। এই লোকে যদি একটা ভাই মে ফালতু স্লোগান বন্ধ করেন। লেবু ভাই কি আর দাঁত রাখবে একটা? কথার কথা লেবু ভাই আমার নবীর উম্মত, আর যিনি সকল কুল কায়নাতের সৃষ্টির মূল রাহমাতুল লিল আলামিনের স্লোগান ওয়াজ একজন দিছে নারায়ে রিসালাত। উনি বলছেন ফালতু স্লোগান বন্ধ করো মিয়া। যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলাকে ফালতু মনে করে, আমি আদবের সাথে বলবো উনি নিজে ফালতু। কথা বলেন ঠিক কি না বলেন? উনার নামাজ ফালতু, রোজা ফালতু, হজ ফালতু, যাকাত ফালতু, উনার জিন্দেগি ফালতু। ইয়া রাসূলুল্লাহকে যারা ফালতু স্লোগান বলে তার জিহ্বা কাটার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে বলছি, আপনি এদেশের রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আপনি তাদের অ্যাকশনে যান। কিন্তু প্রকাশ্যে নারে তাকবীর আল্লাহু আকবার যেখানে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলাকে যারা ফালতু বলে, আমি বলবো এরাই হলো সমাজের ভিতরে ফিতনা সৃষ্টিকারী। যারা আমার রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে, অনতি বিলম্বে সংসদে একটি আইন পাস করুন, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। এটাই হলো আমার শেষ কথা। আমি ওনার বিরুদ্ধে কখনো কথা বলি নাই। যখনই দেখি আমার কোন কথা রাসূলের বিরুদ্ধে চলে যায়, কে 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 আমার দেখার সুযোগ নাই। নবীর বিরুদ্ধে কথা বললে আমি কাউকে ছাড় দিব না। এটাই হলো আমার ফাইনাল ওয়ার্ড।